আসসালামু আলাইকুম। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সাদিয়া ওমর। একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র বিক্রি করা হচ্ছে। ধানমন্ডি 3-এ আওয়ামী লীগ সভাপতির কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম দেওয়া হচ্ছে। এ নিয়ে জানতে নীলাদ্রি শেখরের কাছে যাচ্ছি। নীলাদ্রি, সংরক্ষিত নারী আসনে এ পর্যন্ত মনোনয়ন ফর্ম কারা তুলেছেন? সকাল 10টা থেকে এই মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয়েছে এবং সেটি এখন অব্যাহত রয়েছে। আমরা দেখেছি যে আওয়ামী লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠন এবং সমমনা বিভিন্ন সংগঠনের নেত্রীরা ইতিমধ্যে এখানে এসেছেন, তারা ফর্ম সংগ্রহ করেছেন। প্রায় বিভিন্ন বিভাগ থেকে ফর্ম বিতরণ চলছে। বিভাগগুলো দুটা করে ভাগ করা হয়েছে, 8টি বিভাগ, সেখানে ফর্ম সংগ্রহ চলছে এবং যারা ফর্ম নিতে এসছেন 30,000 টাকার বিনিময়ে তারা দলীয় মনোনয়নের ফর্ম সংগ্রহ করছেন এবং সেটি 18 তারিখ পর্যন্ত চলবে। অনেকেই ফর্ম সংগ্রহ করতে আসছেন যারা রাজনীতির সাথে দীর্ঘদিন ধরে জড়িত, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন মহিলা আওয়ামী লীগের সভাপতি। তার কাছে জানতে চাই, আপনি মহিলা আওয়ামী লীগের একটি শীর্ষ পদে আছেন, তারপরেও কেন আপনি এই সংসদ সদস্য পদে আসতে চান? আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা একটি শীর্ষ স্থানে আছি, তারপরে কেন চাচ্ছি? কারণ আমরা যদি একটি পদে থাকি, সরকারের সাথে যদি আমাদের একটা সম্পর্ক থাকে, আমরা যেভাবে আমার বাংলার নারীদের উন্নয়ন আমরা করতে পারবো, সেটা যদি আমি ক্ষমতায় না থাকি সেইভাবে আমি উন্নয়নটা করতে একটু বাধা আসবে। সবার কাছে আমাকে সাহায্য সহযোগিতা চাইতে হবে। আমি গত 2000 আপনাকে যেটা বলছিলেন, তো আসলে সবাই চায় যে তাদের যে নারী সমাজ আছে তার জন্য কাজ করতে এবং এজন্যই তারা সংরক্ষিত নারী আসনে তাদের মনোনয়ন ফর্ম সংগ্রহ করছে। এই মনোনয়ন ফর্ম বিতরণ আজ সন্ধ্যা পর্যন্ত চলবে বলে আমরা দলীয় সূত্রে জানতে পেরেছি। সাদিয়া। নীলাদ্রি, ধন্যবাদ আপনাকে। সিরিয়ায় কুর্দি গেরিলা অবস্থানে তুর্কি হামলার প্রস্তুতিতে তুরস্ককে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে তুরস্ক হামলা চালালে তাদের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপেরও হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সিরিয়ায় আইএস বিরোধী যুদ্ধে কার্দির বড় ভূমিকা রাখলেও তুরস্ক তাদের নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী পিকেকে সংগঠনের অংশ বলে মনে করে। টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি করে বলেছেন, সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের পর আইএস পুনর্গঠিত হলে এবং তুরস্ক কুর্দিদের উপর হামলা চালালে তাদের উপর কঠোর অর্থনৈতিক অবরোধ আরোপ করবে যুক্তরাষ্ট্র। ওই হুমকির পর মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ঢাকার প্রথম পর্ব শেষ করে বিভাগীয় শহর সিলেটে এবার মাতবে UCBBPL-6 দ্বিতীয় পর্বের ক্রিকেট উৎসব। এই পর্বে একদিন বিরতি সহ 4 দিনে অনুষ্ঠিত হবে 8 ম্যাচ। দুপুর 1:30টায় খুলনা টাইটান্স ও রাজশাহী কিংসের ম্যাচ দিয়ে পর্দা উঠবে সিলেট পর্বের। টানা 4 ম্যাচে হারা টাইটান্সের শক্তি বাড়াতে দলে যোগ দিয়েছেন শ্রীলঙ্কান পেসার মালিঙ্গা। 4 ম্যাচের 2টিতে জেতা রাজশাহী কিংসের লক্ষ্য সাফল্যের রাস্তায় থাকা। সন্ধ্যা 6:30টায় নিজেদের হোম ভেন্যুতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সদের মুখোমুখি হচ্ছে সিলেট সিক্সার্স। 4 ম্যাচ খেলে 2টিতে জিতে চতুর্থ স্থানে ভিক্টোরিয়ান্স। 3 ম্যাচের 1টিতে জেতা সিলেটের অবস্থান 6 নম্বরে। দর্শক, এই ছিল হাতে থাকার শীর্ষ খবর। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।